নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ পড়ার শরীয়তের বৈধতা কতটুকু? প্রথম কথা হলো, মিলাদ পড়ার যেই ট্র্যাডিশনটা চালু আছে, যারা এই ট্র্যাডিশন চালু করেছে তারা বেদাত চালু করেছে। আর এই বেদাতের অবশ্যই এটার দায়ভার তাদের আমলনামায় পৌঁছতে থাকবে। অপ্রয়োজনে এখানে সেখানে কোনো একটা দোয়ার আয়োজন হলেই ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া এবং এটাকে মিলাদ নাম দিয়ে দেওয়া, এটা একটি গর্হিত কাজ এবং এটি বেদাতি কাজ। দোকান উদ্বোধন করবে তাও মিলাদ, কারো জন্মদিবস উদযাপন করে সেখানেও মিলাদ, যেখানে কোনো কাজ কারবার নাই ওই মায়ের মৃত্যু দিবস সেখানেও মিলাদ। তার মানে হলো এটা হলো একটা বেদাতকে গণস্বীকৃতি দেওয়া। এবং কিছু নামধারী উলামায়ে কেরাম এরা সেখানে যান, মিলাদ পড়েন, পকেট ভারী করেন, কিছু মিষ্টি খান, এগুলো সম্পূর্ণ বেদাতি কাজ। বাকি আমাদের দেশে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ পড়ার যেই রসম চালু আছে, এই রসম হলো একটা বেদাতি রসম। এই রসম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈদের যুগ, আইম্মায়ে মাযহাবের যুগ, এমনকি ইসলামের প্রথম ৫-৬ শত বছরে এগুলো ছিল না। পরবর্তীতে কিছু বেদাতি উলামায়ে কেরাম রাষ্ট্রশক্তির সহযোগিতায় এই মিলাদ ও কিয়ামের আয়োজন করেছে, ব্যবস্থাপনা করেছে। আমরা সবাই জানি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, এই পরিমাণ ভালোবাসা কারো দ্বারাই সম্ভব নয়। প্রকৃত আশেকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু হযরত আবু বকর থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের সকল যুগ পেরিয়ে তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ, এমনকি আইম্মায়ে মাযহাবের যুগ পেরিয়ে যাওয়ার পরেও আমরা কোনো ইমামদেরকে এই ধরনের মিলাদ আয়োজন করতে দেখি না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করা। সেটিও যদি শুধু মিলাদের দিন, রাসূলের জন্মের দিন হতো তাও এক কথা ছিল। এখন তো আমাদের দেশে মিলাদ একটা প্রথা চালু হয়েছে, মিলাদ নামের একটা কুপ্রথা চালু হয়েছে। দোকান উদ্বোধন করবে তাও মিলাদ, কারো জন্মদিবস উদযাপন করে সেখানেও মিলাদ, যেখানে কোনো কাজ কারবার নাই ওই মায়ের মৃত্যু দিবস সেখানেও মিলাদ। তার মানে হলো এটা হলো একটা বেদাতকে গণস্বীকৃতি দেওয়া। এবং কিছু নামধারী উলামায়ে কেরাম এরা সেখানে যান, মিলাদ পড়েন, পকেট ভারী করেন, কিছু মিষ্টি খান, এগুলো সম্পূর্ণ বেদাতি কাজ। সুতরাং প্রথম কথা হলো, মিলাদ পড়ার যেই ট্র্যাডিশনটা চালু আছে, যারা এই ট্র্যাডিশন চালু করেছে তারা বেদাত চালু করেছে। আর এই বেদাতের অবশ্যই এটার দায়ভার তাদের আমলনামায় পৌঁছতে থাকবে। কেউ বেদাত করলো আর ওটাকে আমি স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেলাম, এটা হলো আরেকটা গুনাহের কাজ। আমাদের দেশে দেখি অনেক আলেম ওলামারা মিলাদ তো পড়েন, আবার এটাকে বৈধ করার জন্য জান জীবন দিয়ে চেষ্টা করেন। এটা খুবই গর্হিত কাজ, গুনাহের কাজ। এটা হলো গুনার উপরে আরও মজবুতি ইসরার করা। এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে, বুঝতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে কাজ করেন নাই, আইম্মায়ে কেরাম যে কাজ করেন নাই, এই কাজ স্পষ্ট বেদাত এবং এই বেদাতের সাথে জড়িত হওয়া এবং সহযোগিতা করাটাও গুনাহের কাজ। সুতরাং এটাকে আমরা বর্জন করব। এরপর যে প্রশ্নটি করা হয়েছে যে কবিতা বানিয়ে মিলাদ পাঠ করলে নাজায়েজ হবে কি? প্রথম কথা হলো, মিলাদটাই তো জায়েজ নেই, সেখানে কবিতা পাঠ করে বলেন আর আপনি গদ্যে বলেন আর পদ্যে বলেন, এটা তো দেখার বিষয় না। এটা হলো মানে মূল জিনিসটাই যখন অবৈধ, মূল জিনিসটাই যেহেতু হারাম, এইটার উপরে আরেকটা হারাম কাজের ফতোয়া চাওয়ার বা কথা বলার কোনো সুযোগ নেই। এটাকে আমরা ফেকার ভাষায় বলি বেনাউল ফাসেদে আলাল ফাসেদে ফাসেদন, মানে একটা অবৈধ কাজের উপরে আরেকটা জিনিস ভিত্তি করে একটা ফলাফল তৈরি করা, ওইটাও বাতিল ফলাফলই দেয়। আপনি যদি একটা খারাপ জিনিস দিয়ে কোনো জিনিস তৈরি করেন, কোনো খাবার তৈরি করেন মন্দ জিনিস দিয়ে, নোংরা জিনিস দিয়ে, তো এটার ফলাফল তো নোংরাই বেরিয়ে আসবে। এজন্য এটা কোনো বিষয় না আপনি কবিতা দিয়ে পড়লেন নাকি গদ্য দিয়ে পড়লেন না পদ্য দিয়ে পড়লেন। মূল কথা হলো এই প্রচলিত মিলাদ কিয়াম, এটা কোনো বৈধতাই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিলাদ, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টাকে ঘটা করে পালন করার বিষয়েও উলামায়ে কেরাম নিষেধ করেছেন। আর আমরা প্রয়োজন নাই অপ্রয়োজনে এখানে সেখানে কোনো একটা দোয়ার আয়োজন হলেই ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া,
এবং এটাকে মিলাদ নাম দিয়ে দেওয়া, এটা একটি গর্হিত কাজ এবং এটি বেদাতি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কাজটি আপনি করবেন সুন্নাহ পদ্ধতিতে, সেটি হচ্ছে দুরূদ পাঠ করা। যে দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওই দুরূদ আপনি সকাল বিকাল সময় মতো যতটুকু সম্ভব, বিশেষ করে বৃহস্পতিবার রাতে, জুমা রাত, এই রাতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নির্দেশ করেছেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি এবং আমাদের জন্য জরুরি আমরা যেন এই সুন্নাহ পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।